অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে 9:30। তো এখন থেকেই ভিডিওটি শুরু করলাম। আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো সব কিছু হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার। আর হ্যাঁ, ভালো কথা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, স্বাধীনতার সবাইকে শুভেচ্ছা রইল। তো আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তোমরা তো সবাই জানোই। আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করলাম। আর আজকে আমাদের সারাদিন কী কী হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো একটু একটু করে। তো আমাদের আজকে একটা বাড়িতে একটা ছোট্টখাটো একটা ফিস্টের মতন বলা যায়, সেটা হবে। তোমাদেরকে দেখতে থাকো, তোমরা সবাই বুঝতেই পারবে। তো চলো এখন থেকে ভিডিওটা আমার শুরু করলাম, দেখতে থাকো। তো এখন বসে আছি দোকানে। তো পরে এখন সব বাজার দোকান করতে গেছে, এইটাই হয়তো সব শুরু হবে। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওইটা রান্নার জন্য আমি বারণ করেছি তো। না না না, এটু করতে নেই, এটু করতে নেই, উফ এটু করতে নেই রে। এদিকে মেজো কাকিমা আদা রসুন ছাড়াতে বসেছে, আর ছোটি কি আদা ছাড়াতে বসেছে। আর মেন রাঁধুনিকে দেখাই। রাঁধুনি হাই বলো। এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, রাইসের চাল। আর এখানে সবজি কাটা হয়ে গেছে। তো আমি এখন তখন সাহায্য করতে পারছিলাম না। এখন দাদাভাই দোকানে একটু থাকতে আমি এদেরকে সাহায্য করতে এসেছি, মানে আমিও 2-4টে সবজি কেটে দিতে আসছি। তো আমি এখানে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি। ওরা পেঁয়াজ কাটতে পারছিল না, মানে ওদের চোখ জ্বালা করে, সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি। তো এখানে জামাইবাবু বললো একটু মশলাটা সিলে বেটে দিতে, তাই আমি এখানে জামাইবাবুর সঙ্গে একটু হেল্প করছিলাম, মশলাটা সিলে বেটে দিচ্ছিলাম। দাদাভাই আছে বলেই আমি একটু হেল্প করতে পারছি, নাহলে দোকানে তো আমাকে থাকতে হয়। তো সেই কারণে যা হোক, আজকে ফিস্টের জন্য হয়তো দাদাভাই বেরোই না, সেই জন্য দোকানে ও সময় দিয়েছে, আর আমি এদিকে জামাইবাবুর সঙ্গে হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ আমাদের এদিকে রাইসটা কমপ্লিট হয়েই গেছে, আর এখানে মাংস বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তো মাংসর এখানে মশলা নাড়া হচ্ছে, আর তার মধ্যে দোকানে আবার খদ্দের এসেছে, আমাকে ডাকতে আমি খদ্দের দিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এই কীরকম করে করেই মানে সানরাইজ না ছাই না চিকেন কারি মশলা। জানো তো আমাদের জামাইবাবু খুব সুন্দর রান্না করতে পারে, খুব আমি মানে চিকেন করতে পারে, সেই জন্য চিকেনটা তো দেখে মনে হচ্ছে তো খুবই সুন্দরই হবে। তো খুব সুন্দর জামাইবাবুর হাতের রান্না আগেও খেয়েছি। ক্যামেরা বন্ধ চান করো, চান করো, চান করো না। তারপরে আমার শ্বশুরের কয়েকটা বন্ধু এসেছিলো, এই যে এই বন্ধুটা চলে যাচ্ছে, আর আমরা কাকু কাকু বলি এনাকে যে থাকো। উনি আবার জিজ্ঞাসা করছে এটা কী হচ্ছে, আমি বললাম ভিডিও হচ্ছে। তখন বলছে অনলাইন, আমি হ্যাঁ হ্যাঁ অনলাইন। আমি চলে যাচ্ছে বলে আটকাচ্ছিলাম, আর সেখানে একজন বন্ধু দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা বললাম যে খাওয়া দাওয়া করেই যাবে, তো কাকুটা কিছুতেই শুনবে না, কাকিমা ফোন করছিল বলে চলে যাচ্ছিলো, তাই খাবার প্যাক করে দিয়েছি। কমপ্লিট নাগুনি একটু বলে দাও। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। এখানে দেখো আমার শ্বশুরকে ক্যামেরাটা দিয়েছিলাম, সে আবার আরে করে না, লম্বে ক্যামেরাটা করছিল, সেই জন্য লম্বে উঠে গেছে, সবাইকে ক্যামেরা বন্দি করছিল দেখতে পাচ্ছ। আর তোদের জানে না যে কোন দিকে দেখতে হবে। খেতে পারলে দেবো, হ্যাঁ আগে খা। দিতে পারে আমাকে দিতে পারবে না।
ভাবি কেমন লাগছে? মানে আজকের অনুষ্ঠান কেমন লাগছে? এখানে সবার প্রথমে বাচ্চাদেরকে আগে খাইয়ে দিচ্ছি, তো বাচ্চাদেরকে এখানে বসে দিয়েছি আর ওদেরকে জিজ্ঞাসা করছি, আর ওরা ক্যামেরা করছে বলে হাই হ্যালো বলছে। তো আমি পরিবেশনটা মোটামুটি ভালোই করতে পারি বলে এই জন্য আমাকে পরিবেশনের দায়িত্বটা দিয়েছে, ওই জন্য আমি পরিবেশনটা করছি সবাইকে। তো এখানে বাচ্চাগুলো খেতে বসছে, দেখতে পাচ্ছ। তো এরা খাওয়া হয়ে গেলে বাদ বাকি আমরাও সব খেতে আরম্ভ করবো। তো আগে বাচ্চাগুলোকে দিয়ে দিই, তারপর এখানে আমার শ্বশুর বসে আছে। বাচ্চাগুলো তো খাওয়া হয়ে গেছে, এবার আমার শ্বশুরমশাই মানে এখানে ছোটো কাকাবাবু, একটা ছোটো কাকিমা, এটা ও মেজো কাকিমা, আর ওদিকে মা বসেছে। এনাদেরকে আগে খাইয়ে দিই, তারপরে আমাদের দুই দিদি নাই, দিদি মানে একটা দিদি আমার বিকেলে আসবে, ছোট্ট দিদি, আর দুটো জামাইবাবু, আমরা বসবো। নিজের প্রশংসা নিজেই করেছে রান্না করে। না হেভি হয়েছে, মাংসটা টেস্ট করেছি কিন্তু রাইসটা টেস্ট করিনি। ও রোজ হয়, আমি রোজ ছাড়ি। ওই এখন যে রান্নাটা হলো তার ফাঁদিগুলো পড়লো। আমাদের দোকান থেকেই মুদিখানা বাজার হয়েছিল ফিস্টের জন্য, সেই জন্য জামাইবাবু আমাকে টাকা দিচ্ছে দেখো। আর এই জামাইবাবু, এটা হচ্ছে আমাদের বড় জামাইবাবু, এইটা বিকালে এসে দিদি কয়েকটা জিনিস কিনেছিল, সেই জন্য সেই বড় জামাইবাবু পয়সা দিচ্ছে, দুজনেই টাকা দিচ্ছে আমাকে, দেখতেই পাচ্ছে। আর জামাইবাবু কী করছে দেখো, ইয়ার কি করছে আমার সঙ্গে কীরকম। তারপরে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম, কেন? কারণ আজকে 15ই আগস্ট, আজকের দিনেই আমার ভাইয়েরও বিয়ে হয়েছিল। ভাইয়েরও আজকে বিবাহ বার্ষিকী, তাই জন্য আজকে কেক কাটিয়ে ছোট্ট করে একটা কেক কাটা হবে, সেই জন্য আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে হাঁটছি। আর এখানে এসে বাপের বাড়ি কাছাকাছি চলে এসেছি, ওই যে লাইটটা জ্বলছে ওখানে, ওইটা আমাদের বাপের বাড়ি। তো আমি সেখানে চলে এসেছি তাড়াতাড়ি করে। হাঁপিয়ে গেছি আস্তে আস্তে। সে আসবে না, না সে দল বল এসেছে। এসে ভাই আর আমি দুজনে মিলে টেবিলটাকে সাজাবো, সেই জন্য টেবিলটাকে পাচ্ছি, মানে কেকটা সাজাবো আর কি। তো এদের কেক কাটা হবে, সেই জন্য আমরা দুজনেই কাজে লেগেছি। তারপরে দেখো এখানে কেক কাটার জন্য টেবিল সাজানো হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। মোটামুটি করে সাজিয়েছি আর কি, তাড়াহুড়ো করে। আমাকে তো আবার বাড়ি ফিরে যেতে হবে, আমি তো থাকবো না, সেই জন্য আমার ননদারাও সবাই এসেছে, আমি বাড়ি ফিরেই যাব। ওদের কেক কাটিং হয়ে গেলে আমরা বাড়ি ফিরে চলে যাব। আর ছেলেটা আসেনি, জামাইবাবু আসেনি, ছেলেটা আসে না কেন, আমার ননদের ছেলে মেয়েরা এসেছে, তো সেখানে আনন্দ করছে বলে ও আর মামা বাড়ি আসতে চাইলো না। তো আমিও জোর করলাম না, থাক। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ আমি ফ্রিজেতে, ছোটো ভাই দুপুরবেলায় কেক নিয়ে চলে এসেছে, তো ফ্রিজে রাখা ছিল, সেইটাকেই আমি বার করে নিয়ে টেবিলে সাজাবো বলে নিয়ে আসছি। আর ছোটো ভাই কেকটা গিফট করেছে দাদা বৌদিকে। ছোটো ভাই কেকটা নিয়ে এসেছে, কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো আমার তো খুবই ভালো লাগছে। আর এখানটাতে দেখতে পাচ্ছ ওই কেকের ঢাকনাটা একটু চেপে গিয়েছিলো, সেই জন্য কেকটা একটু উঠে গেছে। ওই দেখি অ্যানিভার্সারি গার্ল কী হয়েছে, হ্যাঁ ওই ব্লাউজের জন্য বলছি, ব্লাউজটা পাল্টাবো না, পাল্টাবো লাল কালার থাকে একটা পরে দাও, ম্যাচ হয়ে যাবে। লালও তো আছে তোমার শাড়িতে, যেটা থাকবে। রেডি তো? এর মধ্যে করতে বললো না, এবার ছেড়ে দাও, তখন করা ছিল না, এবার ছেড়ে দাও শাড়িটা। চলো, ভাই আর ভাইয়ের বউ রেডি হয়ে গেছে, আর কেক কাটার আগে আর গুরুজনদের প্রণাম নিয়ে নিচ্ছে, সেই জন্য দুজনে মিলে বাবা মা ঠাকুমা আর আমাকে সবাইকেই প্রণাম করে নিচ্ছে। প্রণাম করে দাদুকে সব প্রণাম করে, মানে দাদু নেই, আমার দাদু মৃত, মানে পিকচারে আর কি প্রণাম করবে। তো প্রণাম করে কেক কাটা শুরু করবে, ওই জন্য এখানে প্রণামের পর্ব শেষে নিচ্ছে আর কি। বাড়ি ফিরবো বলে তাড়াতাড়ি করে কেক কাটিংটা শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তো ওরা কেক কাটিং করছে, আর আমরা এদিকে ছোটো ভাই আর আমি ভিডিও করছি। তো ছোট্ট করেই করা হচ্ছে আর কি, প্রতি বছরই ছোট্ট করে করবে। সবাই তো সব কিছু সামর্থ্য থাকে না যে বড় করে করবে, তাই ছোটোখাটোর মধ্যেই করা হয়েছে। তো চলো, এবার কেক কাটিং আরও সব হয়ে গেছে, কেক খাওয়ানোও শুরু হয়ে গেছে। তো এবার আমি বাড়ি ফিরে যাব। তো ভিডিওটি সারাদিন ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এখনের মতন টাটা, গুড নাইট।